আজকের এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি পেজের মনিটাইজেশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। আপনারা জানেন অনেকেই যে আমার আইডিতে মেইন আইডি যেটা আমাকে যারা আমাকে চিনেন এবং আমার আইডিটা সম্পর্কে পরিচিত আছেন, আপনারা আমার আইডিটা সম্পর্কে জানেন যে কিছুদিন আগে আমার আইডিটা অটো মনিটাইজড হয়ে গিয়েছিল এবং সেটা নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। কিন্তু কিছুদিন আগের যে ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলন করার পরে ছাত্র আন্দোলনের সময় কিছু পোস্ট আমি শেয়ার করেছিলাম, যে পোস্টগুলো আমার কাছে মনে হয়েছিল যে শেয়ার করে ফেলি, এবং আমার আইডির দিকে আমি কোনো লক্ষ্যপাত করি নাই যে আইডিটা আমার নষ্ট হতে পারে বা আমার রেস্ট্রিকশন আমার আসতে পারে। তো এটা আমার জানা থাকার পরেও আমি কিছু পোস্ট শেয়ার করে ফেলি। তো এইটা শেয়ার করার পরে কিন্তু আমার আইডিটা মনিটাইজেশন রেস্ট্রিকশন করে ফেলে এবং অনেক আইডিতে আমি ভিডিওগুলো দিলে কিন্তু অ্যাড শো করতো না। এই বিষয়টা অনেকে আমাকে অবগত করেছেন এবং আমি নিজেও পর্যবেক্ষণ করে দেখি। তো এখন আমি গত পরশুদিন একটা ভিডিও যখন আমি ছাড়লাম আমার বাসিয়া নামক যে পেজটা, ওই পেজটা থেকে যখন ছাড়ার পরে তখন দেখলাম যে আমার ওই আইডিতে যখন আমি কোলাবরেট করেছিলাম তখন ওই আইডিতে দেখলাম যে আমার অ্যাড শো করছে। তো আমি একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে দেখার পরে দেখলাম যে আমার আসলে এখন অ্যাড শো করতেছে। তো এইটা কেন করতেছে? এইগুলো করার কারণ হচ্ছে যে অ্যাক্টিভনেস। আমার আইডিতে আমি টোটালি অ্যাক্টিভ দেখেছি এবং আমি যথাসাধ্য কন্টেন্ট দিয়ে আমার আইডিতে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছি, এবং ফেসবুক দেখেছে যে আমার রেস্ট্রিকশনটা উঠিয়ে নেওয়া দরকার এবং ফেসবুক অথরিটি সেটা নিজ দায়িত্বেই করে ফেলেছে। কিন্তু আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আমি আমার আইডিতে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাবো যে কিভাবে সমস্যাগুলো আছে, যেমন পলিসিগুলো আছে বা ভায়োলেশনগুলো আছে, এই জাতীয় বিষয়গুলো কি আমার আইডিতে আছে এবং সেগুলো আমরা কিভাবে রিমুভ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। দেখুন, আমরা আছি আমার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে আমি যাচ্ছি আমার ফেসবুকের মেইন আইডিতে, এবং এই আইডিতে যখন আমি আসার পরে আপনি দেখেন যে আমার ফেসবুক আইডিতে আমি আছি, এবং সেখান থেকে আমি যদি অর্থাৎ আমার প্রোফাইল আইকনটাতে আমি যদি যাই, যদি আমি হোমে আবারও গেলাম এবং প্রোফাইল আইকনটা আমরা চিনি সবাই, তারপর আমি দেখাচ্ছি এই যে প্রোফাইল আইকনটা, এই আইকনটাতে যদি আমি যাওয়ার পরে একটা ক্লিক করার পরে আমরা একটা সেটিংস নামক একটা অপশন আমরা পাবো। এই সেটিংয়েও গেলে চলবে অথবা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড নামক কথাটাতে গেলেও চলবে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি সেটিংস অপশনটাতে। সেটিং অপশনে আসার পরে দেখুন আমরা ইন্টারফেসটা আমরা পাবো, এবং পাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আমরা স্ক্রল করে যাব, এবং নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে আছে প্রফেশনাল মোড। তো এই প্রফেশনাল মোড আমরা এখান থেকে আমি একটু গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। প্রফেশনাল মোডে যখন আমি ক্লিক করব তখন দেখুন এই যে উপরে প্রোফাইল রিকমেন্ডেশন, এই জায়গাটাতে আমাদের কাজ আছে, আমরা একটু দেখবো। এখানে গিয়ে আমি যখন প্রোফাইল রিকমেন্ডেশনে আমি যাওয়ার পরে দেখুন যে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে আমার এখানে। কারণ হচ্ছে যে আমার ওই যে কিছু কন্টেন্ট আমার ছিল যেগুলো আমি শেয়ার করেছি এবং ফেসবুক আমাকে এই কন্টেন্টের উপরে ভায়োলেশন দিয়েছে, ঠিক আছে। ওই কন্টেন্ট কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই রিকমেন্ডেশনটা যাবে না। তো এই জন্যে আমাদেরকে দেখুন আমার এখানে দুইটা বিষয় আছে, আপনারা দেখুন যে এখানে প্রোফাইল নট রিকমেন্ডেবল এবং আরেকটা হচ্ছে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগড কন্টেন্ট। এই দুইটা অপশন আমাকে উঠাতে হবে বা রিমুভ করতে হবে। যদি রিমুভ না করি এবং রিকমেন্ডেশন যদি আমার না থাকে, তাহলে এটা কিন্তু প্রপারলি রিচ করাবে না ফেসবুক। ওকে, তো এখন প্রোফাইল নট রিকমেন্ডেশনের উপরে রিকমেন্ডেবল এর উপরে যখন টেক অ্যাকশনের উপরে যখন আমি ক্লিক করে দিব, তখন আমরা দেখব এখানে দেখুন এখানে আমি আপনাদেরকে দুইটা অপশন দেখাচ্ছি যে আমার ইস্যু আছে। আমার মেইন আইডিতে আমার ইস্যু আছে। তো এই ইস্যু আমি প্রথমে এই জায়গায় দেখাচ্ছি। এই জায়গায় আসার পরে আপনারা দেখুন এখানে আছে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এই অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এটা আরও অনেক আগের কারণ হচ্ছে কি আমার জন্ম তারিখটা আমি ভুল দিয়েছিলাম। আমার যে এনআইডিতে যে জন্ম তারিখটা ছিল এইটা নয়, ঠিক আছে। আমি এটা ভুল দিয়েছিলাম, যার কারণে এটা আমাকে আইডিটা রেস্ট্রিকশন করে ফেলে। তো এটা বেশ আগের, হ্যাঁ,
এটা আমি অ্যাড অ্যাকাউন্ট, যখন আপনারা ফেসবুকে যখন মার্কেটিং রিলেটেড কাজ করেন তারা বুঝবেন যে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়েছিল, এবং এই আইডি থেকে আমি অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে আমি তখন ধরা খাই। অর্থাৎ আমি যখন মানে আমার নামটা পুরো মোহাম্মদ শাহিন আহমদ ছিল, এটা অন্য একটা বিষয়, আমি একটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমি যে বিষয়ে কথা বলছি সেটা নিয়ে আজ আলোচনা করব। এখন আমি একটু বেঁকে যাচ্ছি, ওইটা আমার আর হবে না, ওইটা আমার রিমুভ হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, ওইটা আমার টোটালি রেস্ট্রিকশন করে দিয়েছে। আর ভিউ রেস্ট্রিকশনে গেলে আমরা তখন দেখতে পারবো। আর এই দেখুন, আইডেন্টিফাই কনফার্ম ফেইল দেখাচ্ছে এবং এটা পার্মানেন্টলি ডিসেবল করে দিয়েছে। তো এইটা আমার আর ঠিক হবে না। আর যদি হয়ে থাকে তা আমি হয়তো আমাকে একটু সুযোগ যদি দেয় তাহলে। এবার আমরা দ্বিতীয় অপশনটা হচ্ছে প্রোফাইল হ্যাজ ফ্ল্যাগ কন্টেন্ট। এই ফ্ল্যাগ কন্টেন্টের উপরে আমরা ক্লিক করে দিব। যখন রিভিউ কন্টেন্টের উপরে ক্লিক করলাম তখন দেখুন আপনারা এভাবে আসলো। এভাবে আসার পরে দেখুন এখানে প্রথমেই বলেছে পোস্টস উই ওয়ন্ট রিকমেন্ড। ওকে, এখানে প্রথমেই বলেছে যে ডিলিট দ্য পোস্ট অ্যান্ড লার্ন অ্যাবাউট রিকমেন্ডেশন। তো যদি প্রথমটা যদি আমরা চিন্তা করি, একটু যদি আলোচনা করি, তাহলে এমন হবে যে আমি পোস্টটা ডিলিট করতে চাই। যদি আমি পোস্ট ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। আর যদি আমি এই রিকমেন্ডেশন সম্পর্কে আমি যদি জানার দরকার মনে করি, তাহলে আমরা এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে দুইটার কোনোটারই দরকার নেই। হ্যাঁ, দরকার হবে আমরা অন্য জায়গায় গিয়ে কাজ করবো। সেটা আগে আমাদেরকে দেখতে হবে যে আমার কোন কন্টেন্টটায় সেটার জন্য রিকমেন্ডেশনটা উঠিয়ে নিয়েছে বা অফ করেছে। এটা একটা ভায়োলেশন বা পলিসি ইস্যু। তো যাই হোক, তো এটা দেখার জন্য আমরা যাব এই যে হোয়াট হ্যাপেন্ড এর নিচে আছে আমার প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, আর এখানে ইট ওয়াজ ফ্ল্যাগড অটোমেটিক্যালি, এটাকে অটোমেটিক্যালি ফ্ল্যাগ করে দিয়েছে ফেসবুক। তো এইটা কোন কন্টেন্টটা সেটা আসুন আমরা একটু দেখি। এখানে আমি যখন ক্লিক করার পরে দেখবেন দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। তো এটা নিয়ে আমার একটা কন্টেন্ট আমার ছিল, আমি দিয়েছিলাম বাসিয়া পেজ থেকে। তো আপনারা একটু দেখে নিন। তো এই সম্পর্কে আমার আলোচনা করা আছে ওখানে। তো এই ধরনের কিছু থাকলে সেটা হবে ফ্ল্যাগ কন্টেন্ট। ওকে, এখন আমাদের কাজটা হবে কি, এই যে ডিটেইলে এসে এই যে এখানে একটা কথা বলেছে যে সালেহ নামে একজনের পোস্ট আমি শেয়ার করেছিলাম। দেখুন, এই পোস্টটা কিন্তু আমার নয়, এটা কিন্তু ওই ব্যক্তির ওইটা শেয়ার করা পোস্ট। ওকে, আর আমি কিন্তু জাস্ট ওটা কী করেছি, শেয়ার করেছি। ওকে, তো এখন আমি যে শেয়ারটা করেছি, এই শেয়ার করার জন্যই কিন্তু আমাকে এই ফ্ল্যাগ কন্টেন্ট দিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, যে কাজটা করতে হবে, দেখুন নিচের দিকে যখন আসবো তখন ইম্প্যাক্ট বলতে আমাকে অনেক কিছু এখানে বলেছে যে তারা আমাকে কেন সেটা রিকমেন্ড করবে না, এবং আমার পেজটা কেন, মানে মানুষের কাছে আইডিটা কেন, আমার ভিডিওগুলো কেন পৌঁছাবে না। ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো এখানে বলেছে। তো এইটা আমি যদি রাখি তাহলে আমি আসলে অনেক লস হয়ে যাবে, যেহেতু মনিটাইজড আইডি। যদি মনিটাইজেশনের দিকে যদি তাকাই তাহলে আমাকে এটা রিমুভ করা ফরজ বা জরুরি। আর যদি মনে করি না আমার এসবের দরকার নেই, তাহলে এগুলো থাকলেও আপনার সমস্যা নেই। তবে এই ধরনের কিছু পোস্ট ফেসবুক কিন্তু সে অটোমেটিক রিমুভ করে দেয়। আমরা অনেকে পোস্টও করি ফেসবুকে। তো যাই হোক, এখন একদম নিচের দিকে দেখুন আপনারা আছে টেক অ্যাকশন। আমি চাচ্ছি যে ওটা আমি রিমুভ করে দিই। আমি তো দেখাচ্ছি মানুষকে, সমস্যা নেই, কিন্তু এখন আমার কথা হচ্ছে এটা থাকার দরকার নেই, যেহেতু ফেসবুক সেটাকে মেনে নিতে পারছে না। সো আমিও তার সাথে, যেহেতু তার সাথে কাজ করছি, সো তার সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। এজন্য টেক অ্যাকশন এর উপরে যখন আমি ক্লিক করব, এখন দেখুন ডিলিট পোস্ট বলতেছে। তো আমি ওই যে প্রথমে যে ডিলিট পোস্ট বলতে কথা ছিল, সেখান থেকে আমরা এক ক্লিকে ডিলিট করে দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু এখান থেকে ডিলিট করলে পোস্টটা কোনটা সেটা কিন্তু আমরা জানতাম না। ওকে, এটা জানার জন্য মূলত আমরা এই জায়গায় আমরা এসেছি, এবং এখান থেকে ক্লিক করে এই বাটনে ক্লিক করে আমরা পোস্টটা কোনটা সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করেছি। এবং যখন জেনে বুঝে তখন আমরা টেক অ্যাকশনের উপরে ক্লিক করে এবার আমরা ডিলিট পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আবার ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন আমার এই পোস্টটা ডিলিট হয়ে গেছে। ওকে, ডিলিট হয়ে গেছে, কিছুটা সময় হয়তো নিচ্ছে। ওকে, দেখি আবার ক্লিক করে ডিলিট পোস্ট। ডিলিট তো হওয়ার কথা, হচ্ছে না কেন? আচ্ছা, হওয়ার কথা, এটা হয়ে গেছে। তবে এটা হয়ে গেছে, এই বারবার আসবে না। এখন যদি আমরা একটু ব্যাকে যদি যাই, গিয়ে যদি আমরা ওই জায়গাটা একটু রিফ্রেশ করি, রিকমেন্ডেশন অপশনটা যদি আবারও আসি, আমরা ওই জায়গাটা থেকে একটু রিলোড হবে। এবং এখন দেখুন আপনারা এই আগের যে টেক অ্যাকশন বলতে ভিউ কী যেন ছিল ওই কথাটা, ওইটা মানে দুইটা ছিল না,
হ্যাঁ, ফ্ল্যাগ কন্টেন্ট ওইটা কিন্তু এখন আর নেই, এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল, এইটা কিন্তু এটা চলে গেছে। এটার জন্য আমার রিকমেন্ডেশন হবে, আর সমস্যা হবে না। তবে এই যে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয়, প্রোফাইল নট রিকমেন্ডেবল, এইটা হচ্ছে আমার জন্য আরেকটা বিষয়। ওইটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব আপনাদেরকে, যে ওই যে আমার অ্যাড অ্যাকাউন্ট আমাকে ধরেছে, হ্যাঁ, রেস্ট্রিকশন করেছে, ঠিক আছে, ওইটা আরেকটা বিষয়, ওইটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব, এবং ওইটা সলভ কীরকম হবে সেটাও আমরা আলোচনা করব ওই ভিডিওতে। তখন এই দুইটা বিষয়, আগেরটা তো চলে গেছে, এবং এইটাও যদি আমাদের চলে যায়, তখন এই জায়গাটায় নট রিকমেন্ডেবল না হয়ে আসবে যে রিকমেন্ডেবল, জাস্ট রিকমেন্ডেবল, নট কথাটা উঠে যাবে, এবং এখানে স্টার 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 বলতে আমরা দেখেছি এরকম থাকে। ওকে, আর তো এই বিষয়টা আমরা দেখতে পারবো এই বিষয়টা ওঠার পরে। এবার আমরা যদি আসি পেজ স্ট্যাটাস অপশন, যদি আমরা আসি, হ্যাঁ, এখানে এই যে পেজ স্ট্যাটাস অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজ স্ট্যাটাস অপশনটা যদি আমরা আসি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন, এখানে দেখেন আপনারা, এখানে আমার কয়েকটা ইস্যু আছে, যে প্রোফাইল হ্যাজ, তো যাই হোক, আমি সরি, আমার একটা কল চলে আসছিল। এখন এখানে দেখুন আপনারা যে বিষয়টা হচ্ছে, এখানে আমাকে কিছু কথা বলেছে, যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। দেখুন তো আপনারা, আমার আইডির নাম যে আছে তার নিচে আছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এবং এখানে গ্রিন মার্ক নয়, এখানে ইয়েলো মার্ক এবং মাইনাস চিহ্ন। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমাকে যেখানে গ্রিন থাকার কথা ছিল সেখানে ইয়েলো হয়ে গেছে, একটা সংকেত। তো আর এখানে অলরেডি বলেও দিয়েছে যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, আমার প্রোফাইলে কিছু ইস্যু আছে, এবং ইস্যুগুলো কি, অ্যাকশন উই হ্যাভ টেকেন, আমরা এখানে দেখতে পারবো। এখানে কয়েকটা বিষয় আছে, এখানে 3টা শো করছে, এখানে সি অল 4, অর্থাৎ মোট 4টা ইস্যু আমার আছে। এই 4টা বিষয় আমরা দেখতে পারবো এখানে। আর প্রোফাইল বেনিফিটস, এখানে গিয়ে প্রোফাইল নট রিকমেন্ডেবল, আর এখানে আছে এলিজিবল টু মনিটাইজ, এই 2টা বিষয় আমরা এখানে আলোচনা করব পরে। তার আগে আমরা উপরে এই যে অ্যাকশন উই হ্যাভ টেকেন, এই বিষয়ে গিয়ে আমরা যে মোট 4টা আমাদের এখানে কী আছে সেগুলো দেখি, এবং এগুলো আমরা একটা রিমুভ করার চেষ্টা করি। কারণ হচ্ছে কি, যেহেতু আমার মনিটাইজেশনটা আবার ব্যাক হয়ে আসছে, তো এগুলো আমি ঠিকঠাক করে নিব। এখন সি অল 4-এ আমি এখানে দেখুন, প্রথমটায় বলেছে ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশনস, তারপর হচ্ছে ফলস ইনফরমেশন অ্যান্ড ফিজিক্যাল হার্ম, এবার ফলস ইনফরমেশন অ্যান্ড ফিজিক্যাল হার্ম 2টা, তারপরে সিএল 4-এ গিয়ে হবে কি 4 নম্বরটা হবে ফলস ইনফরমেশন অ্যান্ড ফিজিক্যাল হার্ম। তার মানে নিচের 3টাই একই ধরনের, একই ক্যাটাগরির, আর উপরেরটা ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশনস। এই 4টা বিষয়ের উপরে আমরা প্রতিটা একটা করে ক্লিক করবো। একদম প্রথমে আমরা যে তীরচিহ্ন মতো আছে গো বাটন, এই বাটনে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনারা, উই রিমুভড ইয়োর ফটো, হোয়াই দিস হ্যাপেন্ড। তো এখানে বলেছে যে উই রিমুভড ইয়োর ফটো, যে আমরা তারা কী করেছে, ফেসবুক কী করেছে, যে ওই ফটোটা রিমুভ করে দিয়েছে। ফটোটা কোনটা, পোস্টটা ছিল এটা আমি পোস্ট করেছিলাম এই ফটোটা দিয়ে, ঠিক আছে, বলেছে যে এই ফটোটা তারা রিমুভ করে দিয়েছে। ওকে, সমস্যা নেই, ওকে, রিমুভ করে দিয়েছে, সমস্যা নেই। এবার এখানে কি বলেছে, সি রুল, এই জাতীয় কিছু রুল আছে, এখানে কিছু রুল আছে, মানে এই জাতীয় পোস্টের কিছু রুল আছে, এই রুলের এগেনস্টে চলে গেছে, সেজন্য তারা রিমুভ করেছে। এবং হোয়াট ইউ নিড টু নো, এখানে কিছু কথা বলেছে। তো এগুলো যখন বলেছে, হোয়াট ইউ নিড টু নো, repeatedly breaking our rules can cause more account restrictions. How we made this action? তো এখন প্রথমটা যদি বলেছে কি, যদি এইরকম বারবার যদি রিপিটেডলি যদি করি, তাহলে তারা অ্যাকাউন্ট রেস্ট্রিকশন করে দিতে পারে, ঠিক আছে। এবার গো টু প্রোফাইল স্ট্যাটাসে যদি ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারবো, এখানে আবার ওই জায়গাটা চলে আসলাম। এখন এখানে গিয়ে আমার কিন্তু ওই পোস্টটা তারা অলরেডি রিমুভ করে দিয়েছে, তো সো, এবং বলেছে, একটা সিগন্যাল দিয়েছে যে ওই জাতীয় কাজ আর করা যাবে না। হ্যাঁ, আসলে ওই জাতীয় কাজ করার কারণেই সম্ভবত আমাকে ইস্যু দিয়েছিল, এবং ভিডিওতে অ্যাড আসা বন্ধ করে দিয়েছিল। তো এই সি রুলে যাওয়ার দরকার নেই, কারণ রুল হচ্ছে অনেকগুলো কথা আছে, তো অনেকগুলো পড়তে হবে, দরকার নেই। ওকে, হাউ উই মেড দিস ডিসিশন, এগুলো তারা বলেছে। আওয়ার টেকনোলজি ফাউন্ড your content doesn't follow our community standards. As a result, our technology took action. We use the same rules around the world for everyone. Our technology and terms work in many languages to make sure our rules are applied consistently. যাই হোক, তো এখানে কিন্তু এই পোস্টটা অলরেডি তারা রিমুভ করেছে, বাট আমি আর রিমুভ করার সুযোগ নেই।
নেই যেহেতু তো আর কিছু করার নেই। 2 নাম্বার অপশনে যদি ক্লিক করি আমরা, তাহলে কি বলবে এখানে ফেসবুক অ্যাডেড এ নোটিস টু ইউর পোস্ট। এখানে একটা নোটিস করেছে তারা। হোয়াট হ্যাপেন্ডে বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার থেকে দেখেছে তারা যে যে ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার এখানে বলেছে যে এটা পোস্টটা ঘটনাটা ঠিক নয়, ঠিক আছে, এটা ফলস ইনফরমেশন, ঠিক আছে। এখন ফলস ইনফরমেশন বলেছে, নিচে আমার দেখুন সি ফ্যাক্ট চেক, এখানে গিয়ে আমরা ফ্যাক্ট চেক দেখতে পারবো। তো আসলে আমি এখানে ক্লিক করেছি দেখার জন্য, জাস্ট এখানে এই যে ভিডিও ক্লেমিং টু, এই যে ভিডিওটা ঠিক আছে, তারা বলছে, ফেসবুক বলছে যে এটা ঠিক নয়, এটা সঠিক নয়। তো যাই হোক, আমি তো ফেসবুকে পেয়ে তারপর এটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, এটা নিয়ে কোনো কথা বলছি না। এখন একদম নিচের দিকে এসে দেখুন আপনারা, এখানে বলেছে কি মোহাম্মদ শাহিন আহমেদ ইউ শেয়ার্ড দিস পোস্ট অন ইউর প্রোফাইল, মানে কি 18 আগস্ট 2024 আমি এটা শেয়ার করেছিলাম আমার প্রোফাইলে। ওকে, এবার এই পোস্টটাতে আমি যদি ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই যে পোস্টটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এই পোস্টটা আমি করেছিলাম। ওকে, ঠিক আছে। এবার সি অপশন একদম নিচের দিকে আছে, দেখুন আপনারা সি অপশনের উপরে একটা ক্লিক করে দিব। যখন আমরা সি অপশনের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে কয়েকটা অপশন এসেছে। একটা হচ্ছে লার্ন মোর অ্যাবাউট ফ্যাক্ট চেকার, রিকোয়েস্ট রিভিউ, সি প্রোফাইল স্ট্যাটাস। এখন রিকোয়েস্ট রিভিউতে আমি যাব না, কারণ তারা এটাতে ইস্যু ধরেছে। এখন যদি আমি আবার রিভিউ করা মানে হলো যে আমি বলতেছি যে একটু বিবেচনা করে দেখো, তো এটা তারা আসলে বিবেচনা করবে না, এটা দরকার নেই। সি প্রোফাইল স্ট্যাটাসে যদি যাওয়ার পরে আমরা দেখতে পারবো এখানে এই যে প্রোফাইল স্ট্যাটাসে এখানে আমার নামের পাশে যে ইয়েলো মার্ক আছে ওইটার উপরে ক্লিক করি, ওই আবার আগের জায়গাটায় চলে আসছে। এখন আমাকে যে কাজটা হবে, ফলস ইনফরমেশনে গিয়ে যে আমাকে ফ্যাক্ট চেকারে যেটা বলেছে এটা সঠিক নয়, এই পোস্টটা 16 আগস্টের পোস্ট করা, ঠিক আছে। তাহলে এই পোস্টটা আমাকে খুঁজে বের করতে হবে ফেসবুকে গিয়ে, এবং এইটা আমি ডিলিট করতে হবে। এটা আমি ডিলিট করব। এখন আপনাদেরকে ডিলিট করতে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে কি আমার ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, সেজন্য। এবার আমি 3 নাম্বার অপশন, যেটা হচ্ছে আবারও এটা ফলস ইনফরমেশন বলতেছে, ওইটার উপরে আমি ক্লিক করছি। যখন ওইটার উপরে ক্লিক করার পরে আমরা নিচের দিকে একদম যাব। একদম নিচের দিকে গিয়ে আমরা দেখব যে ওই যে ডক্টর ইউনুস মহোদয়ের একটি কি সুন্দর একটি উদ্যোগ, এখানে কি বলেছে যে এই পোস্টটা আমরা একটু দেখি। এই নিচে আমার আইডি ওখানে ক্লিক করার পরে আমরা দেখলাম, এবার দেখো ওকে ক্রিকেট নিয়ে একটা পোস্ট যেন কী ছিল, এটা ফ্যাক্ট চেকার বলেছে যেটাও ঠিক নয়, এটাও মিথ্যা, ঠিক আছে। তো যাই হোক, আমি মানে পেয়েছিলাম সেটা আমি পোস্ট করেছি বা শেয়ার করেছি, তো বা পোস্ট করেছি। ওকে, তো যাই হোক, ফ্যাক্ট চেকার বলেছে যে এটা সঠিক নয়। তো এটাও আমাকে সি অপশনে গিয়ে এখানে আমি রিকোয়েস্ট রিভিউ যাব না, সি প্রোফাইল স্ট্যাটাসেও যাব না, আমি ডাইরেক্ট আমার আইডিতে যাব, আমার প্রোফাইলে যাব, এবং সেখানে গিয়ে আমি ওই তারিখের আগস্ট 9 তারিখের যে আমি পোস্ট করেছিলাম 9 আগস্টে আমি যাব। 9 আগস্টে গিয়ে আমি এই পোস্টটা আমি খুঁজে বের করব, ঠিক আছে। খুঁজে বের করে ওইটা ডিলিট করে দিব, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই 4 নাম্বার অপশনটা, যদি আমরা একটু যাওয়ার পরে আমরা দেখব যে এইটাও আমার ফ্যাক্ট চেকার বলবে যে এটা সঠিক নয়। এখন নিচের দিকে যদি যাই, তাহলে এখানে বলেছে কি ওই যে একটা পোস্ট করেছিলাম 13 আগস্টে, ঠিক আছে, এবং ওইটা ফ্যাক্ট চেকার বলছে যে ওইটাও সঠিক নয়। তো যাই হোক, তারা যেটাই বলে সেটাই রাইট, এখন আর কিছু করার নেই। আর আমি এখানে এখানে আমি ক্লিক করে আপনাদেরকে কন্টেন্টটা দেখানোর চেষ্টা করছি না, কারণ এটা তারা অলরেডি কভার করে দিয়েছে। তো এই জন্য আমি এটা আর তাদের মানে পরিপন্থী যাবে এরকম কিছু করছি না। আগস্ট 5 তারিখের এই পোস্টটা আমি খুঁজে বের করে তারপরে আমি এইটাও ডিলিট করব। যখন আমার এগুলো ডিলিট হয়ে যাবে, তখন আমরা এখানে আমার এই যে অপশনটায় তখন আমার এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই কথাটা চলে যাবে। আর এখানে আমার মানে এই ইয়েলো মার্কটা আর থাকবে না। তো এই 2টা জায়গার আমি বিষয় দেখালাম আপনাদেরকে। তারপরে হচ্ছে প্রোফাইল বেনিফিটে এসে আমরা দেখলাম প্রোফাইল নট রিকমেন্ডেবল, এখানে ক্লিক যদি করি, আর এলিজিবল টু মনিটাইজ, এই 2টা জায়গায় যদি আমরা ক্লিক করি, প্রথমটায় ক্লিক করলাম প্রথমে, তো এটা তো আমরা আগেই বুঝেছি, ঠিক আছে, এটা আগেই বুঝেছি, এটা দরকার নেই। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বাড়াচ্ছি না।
এলিজিবল টু মনিটাইজের উপরে ক্লিক করে দিলাম। যখন ক্লিক করব তখন দেখুন এই যে আমার আর্নিংস, এবং এখানে আমাকে ওই জায়গাটায় আমি লাস্টে আসলাম এবং ওই এলিজিবল টু মনিটাইজ ধরেই আমি ওই জায়গাটায় আসলাম। আমার এত ইস্যু থাকার পরেও, এতটুকু আমাকে ভায়োলেশন থাকার পরেও কিন্তু আমার আর্নিংসটা আমার ঠিক আছে। এই দেখুন আর্নিংসের উপরে তার টিকমার্ক রেখেছে এবং এখানে আমার আর্নিংসটা ঠিকঠাক রেখেছে। যদিও আর্নিংসের পরিমাণটা খুবই কম, তারপরে দেখুন আমার এখানে আর্নিংসের ইয়েটা দেখাচ্ছে এবং ইনস্ট্রিম অ্যাডটা দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, মানে আমি ইনস্ট্রিম অ্যাড থেকে শুধুমাত্র আর্ন করছি কি সেটাই দেখাচ্ছে। আর আমার সিওলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো টোটালি আর্নিংসটা আমার এইটা দেখাচ্ছে। তার মানে আমার ইস্যু থাকার পরেও কিন্তু আপনারা মানে সরাসরি দেখলেন যে আমার ইস্যু আছে অনেকগুলা। ইস্যু থাকার পরেও কিন্তু আমার আইডিটাতে আমার মনিটাইজেশন, অর্থাৎ আমার যে কন্টেন্টগুলো দিচ্ছি, যে ভিডিওগুলো দিচ্ছি, সেই ভিডিওগুলোতে তারা অ্যাড রান করছে। তো অ্যাড রান করছে, এখন অ্যাড যে রান করছে এটা কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমি আপনাদেরকে সম্ভবত দেখাতে পারবো না, কারণ পুরোটা ভিডিও হয়তো আমাকে প্লে করতে হবে। তো এই জন্য আমি হয়তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো এই জন্য হয়তো আমি আপনাদেরকে এইটা দেখাতে পারবো না। তারপর আমি যাচ্ছি একটু নিচের দিকে, যাওয়ার পরে আমি একটা কন্টেন্ট আজকে যেটা ছেড়েছিলাম 3 ঘন্টা আগে, এই কন্টেন্টটার উপরে যদি আমি একটু ক্লিক করে দিই, দেখি এর তো মানে কোন জায়গায় রান করবে সেটা আমি আসলে কেউ বলতে পারি না। আমরা শুরুতে, মাঝখানে, শেষের দিকে যে কোনো একটা জায়গায় করতে পারে অ্যাড রান। তো যাই হোক, অ্যাড আছে, আপনারা দেখলেই আমার আইডিতে কন্টেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি সেখানে আর যাচ্ছি না। তো এই ছিল, তো আমার এইগুলোর মানে হলো যে অ্যাক্টিভ হয়ে কাজ করা, ঠিক আছে। ফেসবুকে আইডি বা প্রোফাইল যেটাই হোক না কেন, সেখানে আমাদেরকে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন ফেসবুকে আপনাকে তার সুনজরে রাখবে। তো আশা করছি আপনারা কন্টেন্ট থেকে কিছু জিনিস বুঝতে পেরেছেন। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।